নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো নিরামিষ ভাঙা আলুর তরকারি। এটা বানানো খুবই সিম্পল আর খেতে তো হয় জাস্ট অসাধারণ। গরম গরম লুচি বা কচুরির সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তো চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আলুগুলোকে একটু বড় সাইজের টুকরো করে আমি এখানে কেটে রেখেছি। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম মতো কাবুলি চানা। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে আলু আর কাবুলি চানাটাকে সিদ্ধ করে নেবো। তার জন্য একটি প্রেসার কুকারে আমি আলু, কাবুলি চানা, 1 চামচ নুন আর অনেকটা পরিমাণ জল দিয়ে এখানে সিটি দিয়ে নেবো। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে আমি এখানে আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিই। মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ নুন, 2 চা চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ আদা বাটা, তারপর নিয়ে নিয়েছি 2 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা আমি শুকনো লঙ্কা, জিরে আর গোটা ধনেকে শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়েছি 2টো শুকনো কাঁচা লঙ্কা, 1 চা চামচ মতো হিং আর 4টে কাঁচা লঙ্কা। এদিকে আমাদের আলু আর কাবুলি চানাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কাবুলি চানাটাকে ফাটিয়ে। এরপর একটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি এখানে প্রথমে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকেও আমি এখানে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হিং। এই হিংটাই কিন্তু নিরামিষ তরকারিতে একটা দারুণ ফ্লেভার এনে দেয়, তাই হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে। হিংটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার সব মশলাটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার একটা কাঁচা যে গন্ধ আছে সেটা কেটে যায়। মশলার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। এবার চিনিটাকে আমি মশলার সাথে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা এখানে একদম রেডি হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর কাবুলি চানা। তারপর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কার টুকরো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এরপর আলু আর মশলা আমি এখানে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে আমি তরকারিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এখানে একটা খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এই আলুগুলো ভেঙে নিলেই তরকারির যে থিকনেসটা আছে এটা অনেকটাই বেড়ে যাবে। আর ডিশটার নামই হচ্ছে ভাঙা আলুর তরকারি। তাই খুন্তি দিয়ে আমি একটু ভালো করে আলুগুলোকে এখানে ভেঙে নিয়েছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম 2 চা চামচ ভাজা মশলা। এটাই হচ্ছে এই তরকারির সবথেকে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। এটার জন্যই তরকারিতে একটা আলাদা লেভেলের স্বাদ আসে। প্রত্যেকটা মিষ্টির দোকানেই কিন্তু এই ভাজা মশলাটা ওরা অবশ্যই ব্যবহার করে, যার জন্য তরকারিতে এত পরিমাণে স্বাদ আসে। আমাদের তরকারি এখানে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন যেমন কালার হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে। এখানে গরম গরম লুচি বা কচুরির সাথে সার্ভ করে দিলে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর মিনিস কিচেনকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।